মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের বাড়ির ছেলে অনিকেত একদম হীরের টুকরো। অনিকেত শুধু নয়, শ্যামলের সঙ্গে পরিচয় হলো। এক্স্যাক্টলি দাদু, এত করে রিকোয়েস্ট করছে, চলো না। আমার বাড়ির একটা ইটেও কেউ হাত দিতে পারবে না, এটা কথা দিচ্ছ তো তোমরা? আমি কথা দিচ্ছি, যে ভালো হয় তার সঙ্গে কখনো খারাপ হয় না দাদু। কোথায় তোমাদের অতিথি আপ্যায়ন করব, তা না নিজেরাই তোমাদের অতিথি হয়ে চললাম। এই বাড়ি আমার সন্তান, আমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম মা চণ্ডী, সে যেন কোনো আঘাত না পায়। মা চণ্ডী, তাকে তুমি দেখো। দুধে আলতায় পা রেখে যেদিন এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমার বয়সটা খুব কম ছিল। তারপর থেকে যখন এই বাড়ির বাইরে গেছি, এই মানুষটা কখনো আমাকে রাত কাটাতে দেননি কোথাও, আর তারপর থেকে আর কোনোদিনও এই বাড়ির বাইরে রাত কাটাইনি। বা শান্ত হন না। আপনি এভাবে ভেঙে পড়বেন না, এত কান্নাকাটি করবেন না। কদিন পরে তো আর বাড়িতে ফিরে আসবেন, আপনার বাড়িতে, আপনাদের জায়গায়। ধ্রুব, হ্যাঁ বলছি যে তোমাদের ফ্যামিলি থেকে কিছু লোক আমার গাড়িতে কিন্তু চলে যেতে পারে, কারণ আমি শ্যামলীকে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। না বুঝলাম না, শ্যামলী যাবে না আমাদের সাথে? দেখো, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এই ব্যাপারে কথা আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তুমি শুধু এখন তোমার বাড়ির লোকজনদেরকে বলে দাও যে শ্যামলীর প্রসঙ্গে যেন কোনো কথা আমাদের বাড়িতে গিয়ে না বলে। আর দ্বিতীয় হচ্ছে, শ্যামলীর সঙ্গে তোমাদের কোনো দেখা হয় না, প্লিজ। বুঝে গেছো? কেন, আবার কি হলো? বাড়ি ভাঙচুরের পর, বাইকে পাঠিয়ে দেওয়ার পর বাড়ি শুধু লোক বাক্স পেট্রোল নিয়ে চলে গেল গাড়ি করে। জোনাকি নিশ্চয়ই প্ল্যান করে ওদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করেছে। এই মেয়েটা না। আরে না না না, জোনাকি তো এই সিনে ছিলই না। একটা নতুন ছেলে মেয়েকে দেখলাম, ওরাই গাড়ি করে নিয়ে গেল। পরিত্রাতা হয়ে আবার কে এলো জানতে ইচ্ছে করছে তো। কি আপনি বসে আছেন, সারা রাত ঘুমোননি? আসলে আমি বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, মন্দিরে এত ভিড় ছিল যে আসতে দেরি হয়ে গেল। তাছাড়া আমি ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি, একটু যে খবর দেব তারও উপায় ছিল না। এই নিন। তোমার সব খবর আমার কাছে সবসময় থাকে বর্ণমালা। তাহলে স্বামী হিসেবে আমাকে মেনে নিচ্ছ? হ্যাঁ, শিবের মতো বর পেয়েছো বলে সারা রাত জেগে শিবের পুজো করছো। ভেরি গুড, আই এম ইমপ্রেসড।
তাহলে দেখো তোমার শিব ঠাকুর তোমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। এনো, টেক ইট। শুনছিলাম যে আপনারা নাকি আমাদের বাড়িতে আসতে দ্বিধাবোধ করছিলেন। না না, তা নয়, আসলে হঠাৎ করে অতিথি এসে পড়লে। অতিথি কাকে বলে জানেন তো? এসব তিথি নক্ষত্র না মেনেই যিনি চলে আসেন তিনি অতিথি। আর অতিথি হলো নারায়ণ। আরে আমরা অন্তত নারায়ণ সেবার সুযোগ পেয়ে গেলাম, সেটা বলুন। না মানে পুরো সিচুয়েশনটা খুব অকওয়ার্ড, তো তাই একটু সবাই হেজিটেট করছে আর কি। আরে অকওয়ার্ড সিচুয়েশনের কি আছে? বাড়িতে লোকজন আসবে, এটাই তো ভালো ব্যাপার। হক কথা বলেছিস। আরে আগে আমরা কেমন আত্মীয় স্বজনের বাড়িতে না বলে কেউ চলে যেতাম, তারপর কবজি ডুবিয়ে খেয়ে আসতো। তা যা বলেছেন। এখন তো হয় কল করে নয়তো মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আত্মীয়র বাড়ি যেতে হয়। তবে আপনারা এরকম হঠাৎ করে চলে আসাতে আমাদের যে কি আনন্দ হচ্ছে, মানে সূর্যটা নেই, ও থাকলে যে কি খুশি হতো। ঠাম্মি, আমি বাবাকে ফোন করেছিলাম, সবটা জানিয়েছি। বাবা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসছে, টেনশন করো না। সত্যি আপনারা এসে বাড়িতে এমন আনন্দের পরিবেশ সৃষ্টি করেছেন, এই গরমেও আমার কেমন একটা পিকনিক মনে হচ্ছে। সত্যি আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়ালেন, আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। বাবা, এত আয়োজন। বলছি, আমার একটা কথা আছে, আমাদেরকে কিন্তু রান্নাঘরে অ্যালাউ করতে হবে। মানে সবাই মিলে একসঙ্গে হাত না লাগালে আমরা কিন্তু একটু দুঃখ পাবো। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, আগে চাটা খাও তো। মাসিমা, মেশমশাই, চা খাও। হাত পা না ধুয়ে আমি তো কিছু খেতে পারবো না। এই কলঘরটা কোন দিকে? ওইদিকে দাদু। হ্যাঁ, কোন দিকে? এইদিকে। আমি চলুন, আমি পৌঁছে দিচ্ছি। সত্যি আপনাদের বাড়ির ছেলে অনিকেত একদম হীরের টুকরো, তার জবাবই নেই। অনিকেত শুধু নয়, শ্যামলের সঙ্গে পরিচয় হলো। ওরও জুড়ি মেলা ভার। গড, ছোট কাকি এখানেও ছড়ালে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।